গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশী দেবযানী। আমি দেবযানী। তো সকালবেলা চা খাওয়া হয়েছে আর এখন ব্রেকফাস্টে আনা হয়েছে পেটাই পরোটা, রসগোল্লা, তার সাথে হচ্ছে ছোলার ডাল। আসলে আজকে তো মঙ্গলবার, ভাবছিলাম যে আজকে পনির রান্না করব। তো সামনের দোকানটা থেকে পনির নিয়ে এসছে, আজকে এই প্রথমেই ওই দোকান থেকে পনির আনা হয়েছে। নাহলে প্যাকেটের পনির বা বাজার থেকে পনির আনা হয়। তো পনির আনতে গেছিলো, তো সকালে বললো আমার শরীরটা না ভালো নেই বলে বললো তোমার টিফিন কিছু করতে হবে না, আমি সামনে থেকে একটু টিফিন নিয়ে আসবো, তাই নিয়ে এসেছে। তো পনিরটা যখন প্রথম আনা হয়েছে, এখন রান্না করছি। তো পনিরটা যখন আনা হয়েছে এমনি সফট আছে, কিন্তু অনেকটা জল বেরোচ্ছিলো। ভাবলাম জানি না পনিরটা কেমন হবে, কিন্তু জানো তো পনিরটা খুব ভালো। অন্য সময় পনিরটাকে একটু ভাপিয়ে জলে করি, মানে ফুটন্ত জলে রাখি। আজকে সেটা করতে হয়নি। তো এদিকে দেখো সবজি নিয়ে এসছে, পালং শাক, দুধ, দই আর কড়াইশুঁটি এনেছে। কড়াইশুঁটি ঘরে কিছুটা ছিল, তা শরীরটা ঠিক ভালো নেই। আর ঘরের এই ঘরটায় না প্রচণ্ড গরম, প্রচণ্ড কষ্ট হয় গরমে। তো দেখো একদম তো সকাল না, একটু বেলার দিক হয়ে গেছে, আমি একটু ছাতু শরবত করে খাচ্ছি, একটু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে। খেলে একটা এনার্জিও পাবো আর ঠান্ডা জলটা খেয়ে ভালো লাগবে। শরীরটা খুব একটা 2-3 দিন ধরে মানে ঠিক ভালো যাচ্ছে না। তো কড়াইশুঁটিটা এনেছে, তো আনলাম যে কড়াইশুঁটি আছে। তো আমার হাজব্যান্ড আবার বললো যে মানে অনেকটা বেলাও হয়ে গেছে, তো বললো আমি ছাড়িয়ে দিচ্ছি। তো ছাড়িয়ে দিয়েছে। আমি এই ঘরে বসে এই কাজগুলো করলাম। বললো যে তুমি বড় ঘরে এসে বসো, বড় ঘরটা তো ঠান্ডা, আবার এই জিনিসপত্র ওই ঘরে টানা হিচড়া করবো, ওই জন্য আর ইচ্ছা করলো না। তো এখানে দেখো পনিরটা রান্না করছি। আজকে অত ঝঞ্ঝাটে যায়নি জানো তো, পালং শাক আর বেগুন কেটে নিয়েছি। ভেবেছিলাম পালং শাকটা করবো না, আর দেখো আমাকে একটা আপেল পাঠালো, বলে কি আপেলটা খাও। একদম ছাতু খেয়েছি, আপেল এখন খাবো না। তো কড়াইশুঁটিটা ছাড়িয়ে দিয়েছে। তো রসুন দিয়ে শাক ভাজি, তো আজকে রসুন দিয়ে ভাজিনি, এমনি ভাজলাম যেহেতু মঙ্গলবার তার জন্য। আর আগের দিন রাতে এর মধ্যে পটল ভেজেছিলাম, তো এখন ওই তেলের মধ্যেই পালং শাকটা রান্না করে নিচ্ছি। আর যেটা পনিরটা অন্যান্য সময় আরও মানে ফুটন্ত জলে একটু দিই সফট হওয়ার জন্য, বা একটু মিক্সিতে বেটে দিই, মানে আদা, টমেটো, লঙ্কা। আজকে কিচ্ছু করিনি, মানে কোনো কিছু করার মানে গায়ে যেন ইচ্ছা আসছে না, জোর পাচ্ছি না কোনো কিছু করার মতো। তো যাই হোক, আর প্রচণ্ড রান্নাঘরে আসলে মানে ঘেমে নিয়ে আরও স্নান হয়ে আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে। একদিকে পালং শাকটা বসাবো আর একদিকে পনির করব, ব্যাস এই আজকে আমাদের রান্না বান্না। তো পনিরটাও একটু শুধু ভেজে নিয়েছি, আর আলু আর টমেটোটাও এমনি পিসও করিনি, এমনি আলুর মধ্যে পরে দিয়ে দিয়েছিলাম। একটু নরম হয়েছে, অবশ্য শীতের টমেটো না খুব তাড়াতাড়ি নরম হয়। এই টমেটোগুলো যেন শক্ত শক্ত, দরকচা বলে, দরকচা মতো। আমার হাজব্যান্ডের কাছ থেকে শোনা কথা, দরকচা। তো যাই হোক, এখন এই পনিরটা ভেজে নিচ্ছি। আর পনিরটা এরকম ভাজা খেতে কি ভালো লাগে, একদম সফট ছিল, একদম তুলতুলে। ভাগ্যিস গরম জলে দিইনি, একটু ফোড়ন দিয়েই বলা যায় আজকে রান্না করেছি। শুধু একটু নামানোর সময় ঘি গরম মশলা দিয়েছিলাম, আর জিরা গুঁড়োও দিইনি, ধনে জিরে কিচ্ছু দিইনি। এই তুলতুলে নরম পনিরটা রান্না করতে করতে খেতে সত্যিই ভালো লাগে। তো একটু পালং শাক রান্না করছি, আর পালং শাকেও আয়রন থাকে, তাই ভাবছি শীতের সময় প্রচুর পালং শাক আর আমাদের মেথি শাক আসে, মানে মেথির থেকেও বলা যায় পালং শাকটা আসে, আর আগে বেশি মেথি শাকটা আসতো। এখন দুটো শাকই আমি খাই, মেথিটা আমি খুব ভালোবাসি পালং শাকের থেকে। তাই ভাবছি শীতের সময় হাজব্যান্ড তো পালং শাকও প্রচুর খেয়েছে, বিট গাজরও খেয়েছে, রাঙা আলুটাও খাই, তাও যে কেন আয়রনের কম হচ্ছিল জানি না। তো আমার হাজব্যান্ড দেখো এখন দুপুরের দিকটাতে ও উঠোনটাকে ঝাঁটাচ্ছিল। আর যেহেতু মঙ্গলবার আর শনিবার করে ও কী করে, ওই পাতা টাতা যা পড়ে সেগুলো পুড়িয়ে দেয়, তো সেই কাজটা করে ও তার আগে আমাকে কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছিল। এখন কিন্তু অনেকটা বেলা, এখন পাতাগুলো সব পোড়াতে দিয়েছে। ওয়েদারটা খুব খারাপ, কখন বলতে কখন বৃষ্টি নামে। কোথায় জ্বললো না তো, না জ্বলছে, দিকটা হাওয়া দিচ্ছে ভালো। দেখো কালকে এই এলাচ গাছটা এখানে মাটিতে পুঁতে দিলাম, খালি গোড়া থেকে প্রচুর এলাচ গাছ বেরিয়েছে, তো ওই জন্য মাটিতে পুঁতেছি আর কয়েকটা টবে রেখেছি। কারণ এলাচ গাছ গড়িয়ায় ঠাকুমার বাড়িতে ছিল, ছোটো এলাচ বড় এলাচ দুরকম এলাচেরই গাছ ছিল, তো সেগুলো দেখতাম পুরো ঝাঁকড়া হয়ে যেত। আর জানি না কেন ওই গাছগুলোতে কিন্তু ফুল হতো, ফুল হয়ে ফল হতো। আর পাহাড়ে দেখেছি এলাচ গাছ, সেটাতে এই গোড়া থেকেই এলাচ বেরোয়, মানে এরম নিচের দিকে শিকড় মতো বেরিয়ে ওই গোড়ায় গোড়ায় সব এলাচ থাকে। এটা মনে হচ্ছে ছোটো এলাচ। আর আমাদের এদিকে যে বারুইপুরে কিন্তু প্রচুর এলাচের
গাছ যখন ট্রেনে করে যেতাম দেখতাম সেগুলো কিন্তু ফুলই হতো, ফুল হয়ে ফল হতো, মানে গড়িয়া ঠাকুমাদারিতে যেরকম ছিল সেরকম। তো এইখানেই দিলাম যাতে ঝাঁকড়া মতো হয়ে যায়, মানে কলা গাছের মতো বেড়ে যায়। আর এখানে তো তেজপাতা গাছটা লাগিয়েছি, বৃষ্টির জল পাচ্ছে, এখনো সেভাবে বাড়েনি, বাড়ুক। আর এই যে দারচিনি গাছটা, এর দারচিনির মধ্যে তেজপাতাও আছে, কারণ তেজপাতার ডাটিটা কেটে, ডাল কেটে ওর মধ্যেই মানে কলম করা হয়েছে দারচিনির। এই গাছটাকে ইচ্ছা করে এখানে আনলাম, এই যে ছোট ছোট দানা আছে। আসলে আমার হাজব্যান্ড এমন করে ও করে না, পরিষ্কার করে উঠোন, এই দানাগুলো পড়লেও সেগুলোও সব দেখি এই এখানে এসে সব পড়ে, পুড়ে যায়, নষ্ট হয়। আমি এখানে দিলাম যাতে এগুলো যদি পড়ে মাটিতে গাছ হবে। আমার এর আগে 2বার না 3বার এই দারচিনির গাছ আপনা আপনি হয়েছিল, একটা এখানে হয়েছিল, একটা ওই দিকে হয়েছিল, আর নিজের ভুলেই নষ্ট হয়েছিল। আর একবার জল ভর্তি হয়ে নষ্ট হয়েছিল, আর একবার ওই কলকাতায় চলে যাব তার জন্য তুলে মানে সরিয়েছিলাম, না সরালে ভালো হতো। আবার প্রচুর বৃষ্টি হয়েছিল, দারচিনি গাছে এমনি জল খুব বেশি লাগে না, তাতে আরও নষ্ট হয়েছিল। এখানটা দিয়েছি, এখানটা রোদও থাকবে। রঙ্গনগুলো দেখো সব পড়ে পড়ে ঝরে ঝরে গেছে, এখন কয়েকটা আছে। এগুলো এখনো ফোটেনি। অনেকদিন বাদে একটা জিনিস দেখলাম, এই একটা গাছ, মানে এইটা না, ছোট্ট লঙ্কার মধ্যে যে চারাটা, ওটা মনে হচ্ছে ওই ধুতরো ফুলের চারা, এই বেগুনি হতো, ধুতরো হতো আমার বাড়িতে ডবল, ওটা মনে হচ্ছে ওটা। 2:30 বাজে জানো তো এখন। এই জামা কাপড়গুলো সব আজকে ধুয়ে দিয়েছি, নাইটিগুলো একসাথে জমেছিল বাথরুমে, একসাথে ধুয়ে দিয়েছি। আর এই গাছটাকে এখানে রাখলাম কারণ এই যে পাইপগুলো বারে বারে খেয়াল করি না, পায়ের মধ্যে খায়। এতদিন খেত না, এখন কেন খায় বুঝতে পারি না। কুটুস ওদিক দিয়ে ঠেলে ঠেলে ব্যাঙের পেছনে ধাওয়া করে করে করেছে কিনা কে জানে। আমি 2 দিন খেয়েছি, আমার হাজব্যান্ড আমাকে বললো তুমি তো ওপর দিকে তাকিয়ে হাঁটো, নিচের দিকে তাকাও। আজকে বললো ও নাকি পায়ে গুঁতো খেয়েছে, ওই জন্য এই বালতিটা রেখেছি মানে গাছের। দেখো কত বড় হয়ে গেছে, কবে ফুল ফুটবে কে জানে। এখন রোদটা এদিকে চলে এসছে, তাই এইটা এদিকে চলে এসছে মনে হচ্ছে। কুটুস তো দেখবো এইটাকে নিয়ে টানা হিচড়া করলো। আর এই যে সব এই গাছগুলোর বেরোচ্ছে, কি বলে দাঁড়াও বলি, ঘাস ফুল, মসরস, এগুলো সব নতুন করে বেরিয়েছে। আর এই যে জলটাকে চেঞ্জ করেছি, ওরমই আছে। এটার পাতাটা কবে বেরোয় দেখা যাক। দাঁড়ো, এই যে এই এলাচ গাছ বালতিতে ছিল, আরো অনেক ছিল, এখন এখানে ছোট ছোট 2টো টবে নিয়েছি, আর বালতিতেও আছে। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, হয়ে যাবে। দেখো চার্জারটা চার্জ হয়ে গেছে, এটা রোদে চার্জ হয়, এমনিও চার্জ দেওয়া যায়, আলো জ্বলছে, সোলারে চার্জ হয়ে গেল। এটা অনেক কাজে দেয়, অনেক দিনের এটা। কুটুসু খাওয়া দাওয়া করছে, আজকে কুটুসুরও খেতে দেরি হয়েছে। খানিক্ষণ আগে অবশ্য একটা পাউরুটি খেয়েছিল, আর সকালে বিস্কুট খেয়েছিল, এখন ধরে গেছে, দেখো উঠে যাবে সব, পুরা ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। ক্ষীর কদমের গাছটা কত হয়েছে, বীজ হয়েছে, বৃষ্টি হবে আর সব চারিদিকে হবে। ফুলগুলো দেখতে ভালো লাগে, কিন্তু প্রচুর সমস্যা করে, ওর দানা পড়ে এই জায়গাটা ভর্তি হয়েছে। তো এই যে পনিরটা রান্না লাস্ট লুকটা দেখাচ্ছি, আমাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে পালং শাক এই রান্না হয়েছে। আর এগুলো বজরংবলীকে পুজো দিয়েছিলাম।